উল্লেখ করেছেন যে বিএনপি আজকে 17 বছর ক্ষমতায় নেই, এই কথাটিরও কিন্তু একটি নির্মোহ বিশ্লেষণ প্রয়োজন। প্রশ্নটি আমি পাল্টা আপনাকে করতে চাই, আসলে রাজনীতির কি উদ্দেশ্য যে ক্ষমতায় ফিরে যাওয়া? আমি কিন্তু এটা মনে করি। আজকে আধুনিক সভ্যতার যুগে যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে কিন্তু মানুষের সেবা করার জন্য যে ক্ষমতায় যেতে হবে তার কোনো কথা নেই। হ্যাঁ, অর্থ, বিত্ত, বৈভব এখন ক্ষমতা সঙ্গে এমনভাবে সংযুক্ত হয়ে গেছে যে সেখানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, এটাও আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা তো কোনো রাজনৈতিক দলের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। এই মানসিকতা, এই মনোবৃত্তি কিন্তু আজকে নতুন করে বাংলাদেশে জাগরিত করতে হবে, আমি এটা বিশ্বাস করি। এবং এই অ্যাপ্রোচটা যতক্ষণ পর্যন্ত না পরিবর্তিত হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে মূল সমস্যাটির কথা আপনি বলেছেন, সেই মূল সমস্যাটি সমাধান হবে না। আরেকটু ব্যাখ্যা করছি। এই যে বিএনপি, তৃণমূলের নেতা কর্মী, আপনি যে কারোর সঙ্গে কথা বলুন না কেন, নেতৃত্ব বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তার একটি পর্যায় রয়েছে, কিন্তু রাস্তায় যারা খেটে খাচ্ছে, যারা খেতে ফসল ফলাচ্ছে, যারা আজকে বাংলাদেশের যে কনস্ট্রাকশন যে সেক্টর, সেখানে যারা জীবনের ঝুঁকি নিয়ে যারা ইট বালু সিমেন্ট নিয়ে কাজ করছে, যারা ইট বালি সিমেন্ট নিয়ে যারা কাজ করছে, যারা ক্রেনের উপর থেকে 100 ফুট 200 ফুট পরে জীবন হারাচ্ছে, তাদের কথা আপনারা চিন্তা করুন। তারা কিন্তু ক্ষমতার কথা চিন্তা করে না, তারা দুমুঠো খাবার নিয়ে তারা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়, এইটুকুই তাদের চাওয়া পাওয়া। এবং এ কারণেই কিন্তু আজকে বাংলাদেশের যে তৃণমূলের মানুষ, তারা যে বিএনপি আঁকড়ে ধরে রয়েছে, তার কারণ মাত্র একটি, সেটি কি? সেটি বিএনপি যে আদর্শে সৃষ্টি হয়েছিল, সেই আদর্শটিকে কিন্তু তারা হৃদয়ে ধারণ করেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।